হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর আমরা যে 63 পাতা আছে এই 63 পাতাটি অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 61 ও 62 পাতা সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে অঙ্কগুলো আমাদের কি বলছে? এখানে অঙ্কগুলোতে আমাদেরকে বলছে মূলত যোগ আর বিয়োগ করতে হবে। সহজ নিয়মে যোগ ও বিয়োগ করার চেষ্টা করব, অতি সহজে যোগ ও বিয়োগ করার চেষ্টা করব। চলো তাহলে আমাদের অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 24 যুক্ত 39। এই 24টাকে ভাঙছি আমরা 20, 4 20 4 24 হয়, আর 39টাকে ভাঙছি 30 আর 9। ঠিক আছে। আচ্ছা দেখো 30 আর 9 মানে 39টাকে আমরা এরকম করে ভাঙছি কেন, কিভাবে ভাঙছি? আমরা দেখো একক আর দশক, তাহলে দশকের ঘরে 30 আছে, এই 3 আছে, তার মানে 30 এর পরে এককের ঘরে একটা সংখ্যা, তার জন্য শূন্য হয়ে গেছে। 3 এর পিঠে একটা শূন্য হয়ে গেছে, আর এককের ঘরে 9 আছে মানে শুধু 9, তাহলে 30 যুক্ত 9। তাহলে এরকম ভাবে ভাঙছি। আবার দেখো 24টাকেও ভাঙছি সেম একই প্রক্রিয়াতে, একক দশক। তাহলে এখানে কি হচ্ছে 20 যুক্ত 4, কেন দশকের ঘরে 2 আছে তার জন্য 20, আর এককের ঘরে 4 তো 4। ঠিক আছে। এবার আমরা কি করছি, এই 20 এর সঙ্গে 30 যোগ করছি। দেখো 20 যুক্ত 30, আর এই 4 এর সঙ্গে 9 যোগ করছি, 4 যুক্ত 9। ঠিক আছে। এবার 20 30 এর যোগ করে যোগফল কত হয়েছে আমাদের 50, আর এখানে 4 আর 9 যোগ করতে যোগফল কত হচ্ছে 13। এবার দেখো 50 কে আমরা 50 লিখছি, আর 13টাকে আমরা লিখছি, 13 কে আবার আমরা ভাঙছি, যে আমাদের একক দশক। এবার আমরা 13 কে ভাঙছি, 13 কে আমরা ভাঙলে কি পাবো, দশকের ঘরে 1 আছে মানে 10 যুক্ত 3, সে 10 যুক্ত 3 এ আমরা ভাঙছি। এবার দেখো, এবার আমরা যোগ করছি কি 10 যুক্ত 3 লিখছি, এবার 10 এর সঙ্গে 50 এর যোগ করছি, তাহলে 10 আর 50 যোগ করলে 60, আর এখানে দেখো 3টাকে আনছি। এবার দেখো 60 আর 3 যোগ করতে 63 হয়েছে। ঠিক আছে। এটা একটু দীর্ঘ প্রসেসে করছি, আরো যদি কম সময়ে আমরা করতে চাই তাহলে কি করছি দেখো, 20 আর 39 আমাদের যেমন লেখা আছে সেরকম আমরা লিখছি। এবার 20 নয় 24 আছে, 24 কে 24ই আমরা লিখছি। এবার 39টাকে লিখছি আমরা যে 40 বিয়োগ 1। কেন 40 থেকে আমাদের আছে কত, আমাদের আছে 39, আমরা এই 39টাকে লিখছি কত, 39টাকে লিখছি আমরা যে 40 বিয়োগ 1 করে দেই না, তাহলে 40 থেকে বিয়োগ 1 বিয়োগ করলে সেই আমাদের 39 চলে আসছে, যে সেটাই আমরা এখানে লিখছি। এবারে আমরা কি করছি, 24 এর সঙ্গে এই 40 যোগ করে দিচ্ছি, তাহলে 24 এর সঙ্গে 40 যোগ করছি, এই যে দেখো এখানে চলে আসছে যোগ, আর বিয়োগ 1টাকে আমরা এখানে 1 বিয়োগ লিখছি। এবার দেখো 40 এর সঙ্গে 24 যোগ করতে, তাহলে আমাদের যোগফল কত হচ্ছে 64, আর এখানে বিয়োগ 1 আছে যেন বিয়োগ 1 করছি, সেই দেখো 64 থেকে এবার 1 বিয়োগ করছি আমরা, 64 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত পাবো 63। দেখো আমাদের সেই এখানেও 63 হয়েছে, এখানেও 63 হয়েছে। ঠিক আছে। তাহলে এই একই প্রক্রিয়াতে আমরা এখানের এই অঙ্কটা করছি, আমরা করার চেষ্টা করি কি হয় না হয়নি। তাহলে দেখো এখানে আমরা 38টাকে লিখতে পারবো কি, এটা দীর্ঘ প্রসেসে করি। তাহলে আমরা এখানে লিখলাম যে 30 যুক্ত 8 38, আর এই 49টাকে লিখলাম আমরা যে 40 যুক্ত 9। ঠিক আছে। এবার 30 আর এখানে 40, 30 এ 40 যোগ করলে 70, আর এখানে 8 আর এখানে 9, তাহলে এখানে হবে 17 যোগ করলে। এবার দেখো আমরা 70 কে এখানে 70 বলে লিখলাম। এবার এই 17টাকে লিখতে পারি 10 আর 7, 10 আর 7। এবার দেখো এখানে এই 70 আর 10 এ যোগ করব, 70 10 যোগ করলে 80, আর এখানে 7, তাহলে 80 7 এ 87 পেয়ে গেলাম। ঠিক আছে। এবারে এটাকে যদি আমরা শর্ট প্রক্রিয়াতে করি, যে আরো কম সময় যদি করি, তাহলে এখানে 38 এখানে 39 আছে, তাহলে 39 এখানে 49 বলে লিখলাম তো। এবারে আমরা 38 কে 38 বলে লিখি এখানে, আর এখানে যে 49টাকে লিখতে পারি তো 50 বিয়োগ 1, 50 বিয়োগ 1 মানে 49 হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে কি করছি দেখো, এবার আমরা এখানে করছি 38 যোগ 50, যে 38 যোগ 50, 50 বিয়োগ এখানে 1 বিয়োগ আছে তার জন্য বিয়োগ 1 করে দিলাম। এবার 38 50 যোগ করলে 88, আর বিয়োগ 1, 88 বিয়োগ 1, তাহলে 88 থেকে 1 বিয়োগ করলে কত 87। দেখো 88 থেকে 1 বিয়োগ করো না, তাহলে 87 পাবো তো আমরা। দেখো এখানেও সেই 87 হয়েছে, এখানেও 87 হয়েছে। ঠিক আছে। আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। চলো তাহলে এবার আমরা এখানে একটা বিয়োগে চলে যাই, সেটা যেমন যোগ করছিলাম এখানে আমরা বিয়োগে চলে যাই। দেখো এখানে বিয়োগ কত আছে, বিয়োগ আছে আমাদের এখানে আছে কত 34, বিয়োগ কত আছে, বিয়োগ আছে 19। আমরা এই বিয়োগগুলো করার সময় এরকম করে লিখবো, যে 34 কে 34 বলে লিখলাম। এবার বিয়োগ 19টাকে লিখলাম যে 20। আচ্ছা দাঁড়া, এটা একটু দীর্ঘ প্রসেসে করি, এটাকে আমরা একটু মুছে দিই।
19টাকে আমরা কি লিখতে পারি, 19টাকে আমরা লিখতে পারি যে 10 যোগ 9 এরকম আকারে লিখতে পারি। তাহলে 10 যোগ 9 19 পেয়ে যাবো। এবার তাহলে আমরা কি করব, 34 থেকে প্রথমে আমরা 10 বিয়োগ করব। তাহলে 34 থেকে আমরা 10 বিয়োগ করি, 34 থেকে 10, তারপরে আবার কত বিয়োগ করব, পরবর্তীকালে আবার 9 বিয়োগ করব। কেন, একবার 10 বিয়োগ করব, একবার 9 বিয়োগ করব। তাহলে এখান থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 24, আবার 24 থেকে 9 বিয়োগ করব, এই যে 9। তাহলে এখান থেকে কত হবে আমাদের, 24 থেকে 9 বিয়োগ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 15। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে তো প্লাস ছিল, তাহলে আমরা 9 বিয়োগ কেন করে দিলাম। দেখো তোমরা একটু এই অঙ্কগুলো একটু পরে জানবে, যখন সে সংখ্যা রেখা যাবে, যোগ বিয়োগ মানে প্লাস মাইনাস বন্ধনী থাকলে কি হয়, বন্ধনী উঠে গেলে কি হয়, তোমরা একটু জেনে রাখো। এখানে কিছু নেই মানে এখানে প্লাস চিহ্ন আছে, এটা বন্ধনী মানে গুণ আকারে আছে, জানো। এই বন্ধনী আছে মানে এই গুণ চিহ্ন আকারে আছে। আমাদের কিন্তু এখানে লেখা নেই গুণ, কিন্তু এটা হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে, চিহ্ন আকারে আছে, এখানে একটা উজ্জ আছে। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, কিছু নেই মানে এখানে কি প্লাস 10 আছে, যুক্ত 10। তাহলে দেখো মাইনাসে প্লাসে গুণ করলে সেটা সবসময় হয় মাইনাস, ওই জন্য -10 হয়েছে, মানে বিয়োগ 10। আবার দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, গুণ করলে কি হবে, মাইনাস গুণিত প্লাস, যদি আমরা গুণ করি সেক্ষেত্রেও মাইনাস হবে। তার জন্য কি হয়ে যাচ্ছে, দেখো এটাও মাইনাস হয়েছে, এই চিহ্নটাও বিয়োগ চিহ্ন হয়েছে। ঠিক আছে, তোমরা খালি এখন জেনে রাখো এটা। তোমরা যখন একটু উঁচু ক্লাসে উঠবে কিংবা যখন লাস্টের দিকে অঙ্কগুলো যাবে, তখনও একটু আধটু হয়তো কাজে লাগতে পারে। ঠিক আছে, চলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা এই যেখানে যে নিচে করি অঙ্কগুলি আছে, এই নিচে করি অঙ্কগুলি করার চেষ্টা করি। ঠিক আছে, তার আগে আমরা মুছে নিই। আচ্ছা, তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে থেকে অঙ্কটা কি বলছে, যে বলছে 63 বিয়োগ 39। এই অঙ্কটা কি বলছে, 63 বিয়োগ 39। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 63 বিয়োগ 39টাকে লিখতে পারি যে 30 যোগ 9। ঠিক আছে, সেই আবার দেখো আমরা এটা কি করব, যে 63 বিয়োগ হচ্ছে আমাদের 30, সেই কি হচ্ছে দেখো প্লাসে মাইনাসে -30 হয়ে যাচ্ছে, আবার এখানে মাইনাস মানে বিয়োগ 9। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে যদি বিয়োগ করি আমরা পাবো 33 বিয়োগ 9, এই যে 9। তাহলে 33 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো, 24। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। সেই আবার মাইনাস গুণিত যদি প্লাস হয় সেই মাইনাস, আবার মাইনাস গুণিত যদি প্লাস হয় সেই মাইনাসই হয়। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে। আচ্ছা, চলো তাহলে আমরা এর পরের দাগের অঙ্কতে চলে যাই। যে 2 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, 2 এর দাগের অঙ্কটা আমাদেরকে সেই বলছে বিয়োগ করতে হবে কত, যে 76 থেকে 49 বিয়োগ করতে হবে। যে 76 থেকে 49 বিয়োগ, তাহলে এটাকে আমরা দেখো, এটাকে আমরা এরকম ভাবে করতে পারি, যে 76 বিয়োগ 40 যোগ 9, আর এটাকে লিখতে পারি কি, যে 76 বিয়োগ 40 বিয়োগ 9। তাহলে এখান থেকে কি হচ্ছে, 76 থেকে যদি আমরা 40 বিয়োগ করি 36 বিয়োগ 9, তাহলে 36 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো, 27। আবার এটাকে আমরা এরকম আকারেও করতে পারি, আগের অঙ্কগুলো তো তোমাদের বলা হয়নি, এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো। 76 বিয়োগ 49 আছে তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 76 বিয়োগ, যে 49টা লিখতে পারি যে 50 বিয়োগ 1, এরকম আকারে লিখতে পারি তো। তাহলে এখান থেকে কি হবে, যে 76 বিয়োগ 50 এবার যোগ 1 হয়ে যাবে। যোগ 1 কেন হবে, দেখো আমরা কি জেনেছি, প্লাসে মাইনাস গুণিত যদি প্লাস হয় সেখানে হয় মাইনাস। এখানে দেখো এখানে মাইনাস, এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন আকারে আছে, মাইনাস গুণিত মাইনাস, মাইনাস যদি গুণিত মাইনাস হয় সেখানে হয়ে যায় প্লাস, ওই জন্য +1 হয়ে গেছে। ঠিক আছে, এই সেম পদ্ধতিটা এই অঙ্কতেও অবলম্বন করা যায়, একের অঙ্কটাও অবলম্বন করা যেতে পারে, এটাতেও অবলম্বন করা যেতে পারে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। এবার দেখো 76 থেকে আমরা 50 বিয়োগ করবো, 76 থেকে 50 বিয়োগ করলে কত হবে আমাদের 26, আর এখানে যোগ 1, তাহলে 26 এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো আমরা, 26 যোগ 1 মানে আমাদের 27। দেখো এখানেও সেই 27 হয়েছে, এখানেও 27 হয়েছে।
আচ্ছা দেখো, তোমার দিকে আমরা একের অঙ্কটাতে আমরা এই এই পদ্ধতিটা যদি অবলম্বন করি, উত্তর আসে কিনা আমাদের দেখি। একের অঙ্কটাতে দেখো সেই একই উত্তর আসবে, যে 63 বিয়োগ হচ্ছে 39। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আমরা যে 63 বিয়োগ 39টাকে লিখতে পারি যে 40 বিয়োগ 1। এবারে দেখো এটা সমান কি হচ্ছে, যে আমাদের 63 বিয়োগ 40, আর এখানে কি হচ্ছে দেখো, এখানে এখানে মাইনাস কেন হলো? এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস 1। তাহলে আমরা এটাকে বন্ধনে দিয়ে দিলাম। এবার দেখো এখানে 63 থেকে যদি আমরা 40 বিয়োগ করি, তার মানে এটা কত হচ্ছে আমাদের? 63 থেকে আমরা 40 বিয়োগ করব, তার মানে কত হচ্ছে আমাদের এটা? 3 3 33 যোগ 1। তাহলে 33 সঙ্গে 1 যোগ করলে কত? সেই 34ই হচ্ছে। দেখো একের অঙ্কটাই কিন্তু আমাদের। আচ্ছা আমি ভুল বলছি, 33 থেকে 30 নয়, এটা 33 থেকে 40 বিয়োগ করে এটা 20 হবে। 20 হবে। আমার একটু ভুল হয়েছে, আমাদের একটু ভুল হয়েছে। 63 থেকে 40 বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের 23 হবে। 23 যোগ 1, 23 যোগ 1 মানে সেই আমাদের হচ্ছে এখানে 24। ঠিক আছে, তাহলে দেখো একের অঙ্কটা প্রথমেও 24 হচ্ছিল, এখনো 24 হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা 3 দাগের অঙ্কতে চলে যাই, তার আগে একটু মুছে নিই। এই অঙ্কটা কি বলছে? 3 বলছে কি যে 328 থেকে 199 বিয়োগ করো। তাহলে দেখো আমরা কি করব, 328 থেকে বিয়োগ করব কত? 199। তাহলে এটাকে আমরা লিখতে পারি 328 কে লিখতে পারি 328, এবার মাইনাস 199টাকে লিখতে পারি যে 200 বিয়োগ 1। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের? 328 বিয়োগ 200, আর এখানে কি হয়ে যাবে? বন্ধনীটা উঠে গেলে তাহলে কি হয়ে যাবে? যুক্ত 1 হয়ে যাবে। কেন? আগের অঙ্কটি বলেছিল মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, 328 থেকে 200 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 128। তার সঙ্গে আমরা 1 যোগ করব, দেখো 129। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই 129ই হচ্ছে আমাদের উত্তর। আর নতুবা কি করতে পারো? নতুবা করতে পারো তোমরা যে দীর্ঘ প্রসেসটা অবলম্বন করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। দীর্ঘ প্রসেস বলতে কি, যে এই 199টাকে ভাঙবে কত, যে এরকম আকারে, যে 328 বিয়োগ 199 এটাকে ভাঙবে এরকম আকারে, যে 328 বিয়োগ 199টাকে ভাঙবো 100 প্লাস 90 যুক্ত 9। তাহলে একবার কি করব, 328 থেকে 100 বিয়োগ করব, তারপরে কি হবে? বিয়োগ হচ্ছে 90, আবার বিয়োগ হচ্ছে আমাদের 90, এরকম আকারে পড়ে থাকবে। আবার কি করব, এখান থেকে যে বিয়োগ ফলটা হবে আমাদের কত হচ্ছে? 228, এখান থেকে আবার 90 বিয়োগ করব, এরপরে তারপরে আবার মাইনাস আছে, এটা 90 না, এটা 9 হবে। কেন? এটা 90, তারপরে এটা 9 হবে। জেড করি এটা। এবার এবার মাইনাস এখানে কত হবে? মাইনাস হবে আমাদের 9। এবার দেখো -9, এবারে এখানে যে ফলটা বেরাবে সেই ফলটা লিখবে, ফলটা লেখার পর এখানে আবার 9 বিয়োগ করে দেওয়ার পরে দেখবে সেই আমাদের একই উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছ। এবার আমরা চলে যাই তার পরের দাগের অঙ্কতে, যে 4 দাগের অঙ্কটাই আমাদের কি বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 4 দাগের অঙ্কটাই আমাদের কি বলেছে, যে 323 এর সঙ্গে কত, যে আমাদের 499 যোগ, কি বলছে, যে 323 এর সঙ্গে যোগ কত বলছে? 499। তাহলে এটাকে আমরা সহজেই করতে পারি, তো যে 323 বলে লিখলাম যোগ 499টাকে লিখতে পারি 500 বিয়োগ 1, সহজেই করে ফেলবো আমরা। তাহলে এখানে কি হচ্ছে? 323 যোগ 500। আচ্ছা দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, আর প্লাস গুণিত মাইনাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস কি হবে? মাইনাস 1। ঠিক আছে, বিয়োগ 1। এবার তাহলে এটা সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে আমাদের? 5 3 823, 823 থেকে 1 বিয়োগ করে দেবো আমরা, তাহলে কত হচ্ছে? 822। তাহলে 822 হচ্ছে আমাদের এখানের উত্তর। ঠিক আছে, আর নতুবা 400টাকে ভাঙবে, 499টাকে ভাঙবে এরকম ভাবে, যে 400 যুক্ত 90
যুক্ত 9 এরকম এক এক আকারে একবার গুণ করবে, এই যোগ করবে 323 এর সঙ্গে 400 যোগ করবে, আবার যে যোগফলটা হবে তার সঙ্গে 90 যোগ করবে, তারপরে আবার যে যোগফলটা হবে তার সঙ্গে 9 যোগ করবে, দেখবে এইটাই আসবে। আমি তোমাদেরকে সেম প্রসেসটা এখানটায় আমি দেখাচ্ছি 5 এর দাগের অঙ্কটা, ঠিক আছে? তার আগে আমরা এই 4 এর দাগের অঙ্কটা মুছে নিই। 4 এর দাগের অঙ্কটা, এই 5 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে? 5 এর দাগের অঙ্কটা আমাদের বলছে যে 253 সঙ্গে কত যোগ হবে? যে 348। এইবারে দেখো এইটাকে আমরা এরকম করে ভাঙতেছি যে 253 বলে লিখলাম। এবার দেখো 348 কে লিখতে পারি 300 যুক্ত 40 যুক্ত 8। কিভাবে ভাঙছি আমরা? কি ভাঙছি এরকম আকারে যে আমাদের একক, দশক, শতক। এবার দেখো এখানে কত আছে? 348। 308 4 2048। শতকের ঘরে 3 আছে, তার মানে 300 300। দশকের ঘরে 4 আছে মানে 40, আর এককের ঘরে 8 আছে মানে 8। তাহলে 300 যুক্ত 40 যুক্ত 8। তাহলে আমরা প্রথমে কি করব? এইটার সঙ্গে এটা যোগ করব। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে? 553 যুক্ত 40 যুক্ত 8। এবার 553 সঙ্গে 40 যোগ করলে কত হবে? যে 3 5 4 5 9, আর এখানে হচ্ছে 5, তাই তো? না আমার ভুল হয়েছে। এবার যুক্ত 8 আছে, এখানে 8 আমরা করে দিলাম। এবার দেখো 593 সঙ্গে 8 যোগ করলে কত হবে আমাদের? যে 602 হবে। 602 5 3 601 হবে, ভুল বলছি। আমাদের এখানে 601 হবে। 8 8 3 11 হয়। 8 3 11, 9 10 হাতের 1 0 6, 601 হবে, ঠিক আছে? তাহলে কি হলো আমাদের? 593 সঙ্গে 8 যোগ করে 601 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের সহজ নিয়ম। আর নতুবা আবার যে বইয়ের এই অঙ্ক এরকম আকারেও করতে পারো, যে 253 কেও ভাঙতে পারো। তোমার যেটা খুশি মনে হয় সেটা আকারে করবে। এরকম আকারে দীর্ঘ আকারেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেটা করবে, ঠিক আছে? তাহলে 4 এর অঙ্কটা এরকম ভাবে করা যেতে পারে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা 5 এর দাগের অঙ্কতে চলেছি। 5 নয় 6, 5টা তো এক্ষুনি বললাম। 6 কি বলছে? যে 529 এইটার সঙ্গে কত যোগ হবে? যে 271। তাহলে 529 সঙ্গে 271, তাহলে 529 বলে লিখে দিলাম। এবার 271 কে ভাঙি 200 যোগ 70 যোগ 1। এবার তাহলে 529 সঙ্গে 200 যোগ করলে কত হবে? 729 যোগ 70 যোগ 9। এবার দেখো 729 এর সঙ্গে 70 যোগ করব। 729 এর সঙ্গে 70 যোগ করলে কত হচ্ছে? 9। আচ্ছা 7 2 এ 9, 7 যুক্ত 9। এবার আমরা কত করব? 799 এর সঙ্গে 9 যোগ করে দেব। তাহলে 799 এর সঙ্গে, আচ্ছা 9 কেন, আমি তো এখানে 1 লিখছি। এটাতে 1 লিখছি, আমি এখানে 9 9 বকে যাচ্ছি। কিন্তু এটা 1 লিখছি তো, এটা তো 1, এটাও 1 হবে, এখানেও 1 হবে। তাহলে আমি 1 যোগ করবো, আমি কেন 9 যোগ করতে হবে? তাহলে আমাদের এখানে 799 সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পাবো? 800 পেয়ে যাবো। 800। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আর নতুবা তোমরা আবার কি করতে পারো? নতুবা এরকম করে করতে পারো যে 529 যোগ হচ্ছে আমাদের 271। তাহলে 529 কে ভাঙবে এরকম করে 500 যোগ 20 যোগ 9, আর এই 271 কে ভাঙবে 200 যোগ 70 যোগ 1। তাহলে এবার কি করবে? 500 সঙ্গে 200 যোগ করবে এরকম আকারে 500 যোগ 200, তারপরে কত হবে? যে 20 যোগ 20 যোগ 70, তারপরে কি করবে? 9 যোগ 1 এরকম আকারে করবে। তাহলে 500 সঙ্গে 200 যোগ করলে 500 দিয়ে 700, আচ্ছা এখানে কত? 20 সঙ্গে 90 যোগ করলে, 20 সঙ্গে 70 যোগ করলে 90। আচ্ছা এটা নিচে লিখলে ভালো ছিল, এটা একই সঙ্গে হয়ে যাচ্ছে, আমরা এটা নিচে লিখি। তাহলে 500 সঙ্গে 200 যোগ করলে 700, 20 সঙ্গে 70 যোগ করলে 90, আর এখানে 9 সঙ্গে 1 যোগ করলে 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম 700। আচ্ছা এখানে 90 সঙ্গে 10 যোগ করলে 100। তাহলে এখানে 700 সঙ্গে 100 যোগ করলে দেখো সেই 800 হচ্ছে, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা করবে।
তাহলে আশা করছি তোমাদেরকে আমরা 6 দাগের অঙ্কটাও বুঝাতে পেরেছি। চলো তাহলে এবার আমরা 7 দাগে যাব। 6 পর 7 হবে, তারপরে 8 হবে, তারপরে 9 হবে। ঠিক আছে, এক এক করে সব হবে। এবার দেখো আমাদেরকে 7 দাগের অঙ্কটাই কি বলছে। 7 দাগের অঙ্কটাই বলে দিয়েছে 4টা সংখ্যা যোগ হচ্ছে। এনে বলছে কি যে 2772 সনে 3112 যোগ 2772 এর সঙ্গে কত যোগ 3112। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 2772 যোগ 3000 কে লিখতে পারি যে 300 যুক্ত 3112, তার মানে 100 মানে 10 যোগ 2। তাহলে আমরা কি করব, প্রথমে 2772 সঙ্গে 3000 যোগ করব, তার মানে কত হচ্ছে 5772 যোগ হচ্ছে আমাদের 100 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 2। এবারে আমরা এখানে যদি 100 যোগ করি তার মানে কত হচ্ছে 5872 যুক্ত 10 যোগ 2। ঠিক আছে, এবারে আমরা এর সঙ্গে 10 যোগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে 5882 যোগ 2। এবার 2 যোগ করলে কত পাবো আমরা 5884। 5884 দেখো, এটাই তাহলে আমাদের উত্তর হয়ে গেল এখন 5884 যোগফলটা 7 দাগে। ঠিক আছে, চলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এরপরে আমরা চলে যাব যে আমাদের 7 হয়ে গেল, এবার 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, বলছে কি 3346 এর সঙ্গে 4999 যোগ। তাইলে আমরা সেম এই কার অঙ্কটা কোন অঙ্কটার মতো করব, 4 দাগের অঙ্কটার মতো করব সেম একবার। যে আমাদের 3 3 4 6 যুক্ত 4999। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 3 3 4 6 যুক্ত 4999, এটাকে লিখতে পারি 5000 বিয়োগ হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমাদের কি হবে 3346 যোগ 5000 বিয়োগ 1। এবারে আমরা এটার সঙ্গে এটার যোগ করে দেবো। আচ্ছা, এখানে কিভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 4 দাগের অঙ্কটা আমি ভালো করে বুঝেছি যে আমি 4999টাকে লিখছি 5000। তাহলে 5000 থেকে 1 বিয়োগ করলে সেই তো আমাদের 4999 চলে আসতেছে। এবারে বন্ধনীটাও উঠতেছে, প্লাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। সেগুলো সব তোমাদেরকে আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, আর এখানেও এর আগে বলেছি। আর এখানে দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এবারে তাহলে এখান থেকে কি হবে আমাদের 5000 এর সঙ্গে 3346 যোগ করলে আমাদের 8346, তার থেকে আমরা 1 বিয়োগ করে দিব, তার মানে কত হচ্ছে আমাদের 8345। তাহলে 8345 এইটাই হয়ে গেল আমাদের উত্তর। আর নতুবা এটাকে কি করতে পারো, নতুবা এটাকে আমাদের এরকম করে ভাঙতে পারো যে 3346 সেটাকে ভাঙবে এরকম করে, 4999টাকে ভাঙবে 4000 যুক্ত 900 যুক্ত 90 যুক্ত 9। এবারে এটার সঙ্গে এটার গুণ করবে, সেই যোগ করবে, যোগফলটা যা হবে সেটাকে আবার 900 সঙ্গে যোগ করবে, তার যোগফল যা হবে সেটা 90 সঙ্গে যোগ করবে, তার যোগফল যা হবে সেটা 9 সঙ্গে যোগ করবে, দেখবে আমাদের এই মানটাই আসবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদেরকে আমরা 8 দাগের অঙ্কটাও বুঝাতে পেরেছি। চলো তাহলে এবার আমরা 9 দাগের অঙ্কটা চলে যাই। আচ্ছা, 9 দাগের অঙ্ক যাওয়ার আগে আমরা এই 8 দাগের অঙ্কটা মুছে নিচ্ছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো তাহলে 9 দাগের অঙ্কতে আমরা ফিরে যাই। এখানে কি বলছে, বিয়োগ করতে বলছে। কত থেকে কত বলছে কি যে 9, এখানে বলছে আমাদেরকে যে 3643 থেকে বিয়োগ করো, কত বিয়োগ, যে 2999 বিয়োগ করো। তাহলে দেখো আমরা 2999টাকে লিখতে পারি যে 3643 থেকে 2999টাকে লিখতে পারি যে 3000 বিয়োগ 1। কেন 3000 থেকে 1 বিয়োগ করলে আমরা 2999 পেয়ে যাব। এইবারে দেখো আমরা যখন এই বন্ধনীটা তুলবো তখন কি হয়ে যাচ্ছে, দেখো 3643 বিয়োগ
এখানে দেখো মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাসই হয়, ঠিক আছে। আর আমরা তোমার দিকে আগেই বলেছিলাম যে এখানে ব্র্যাকেট মানে গুণ আকারে আছে। এবার দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস 1, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে বিয়োগ করে নেবো যে 3643 থেকে যদি 3000 বিয়োগ করি, তার মানে এখানে আমরা কত পাবো, যে 643, আর 643 এর সামনে যদি আমরা 1 যোগ করবো, যদি নয় এখানে তো আমাদের 1 আছে, তাহলে আমরা 1 যোগ করে দেবো, তাহলে আমরা এখানে যোগ করে দিলে কত পাবো, যে 644 পাবো। তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর। আর নতুবা তোমরা কি করতে পারো, নতুবা তোমরা এরকম আকারেও করতে পারো যে 3643 বিয়োগ 2999। এবার লিখবে যে 3643 বিয়োগ, এখানে কি হচ্ছে 2999 টাকা, লিখবে যে 2000 যুক্ত 900 যুক্ত 90 যুক্ত 9। এবার কি করবে, একবার 2000 থেকে বিয়োগ করবে, আবার যে ফলটা বের হবে সেটা আবার 900 থেকে বিয়োগ করবে, আবার যে ফলটা বের হবে সেটা 90 থেকে বিয়োগ করবে, আবার 9 থেকে বিয়োগ করবে, দেখবে ঘুরে আবার এই মানটাই আসতেছে। তাহলে আশা করছি তোমাদেরকে আমরা এই যে 63 পাতার সমস্ত অঙ্কগুলি বুঝাতে পেরেছি। এই অঙ্কগুলো তোমরা বারবার দেখবে, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে। আর এখান থেকে তোমরা যদি একটু এই কনসেপ্ট গুলো জেনে থাকো, মাইনাস গুণ মাইনাস এটা হয় প্লাস, মাইনাস গুণ প্লাস এটা হয় মাইনাস, প্লাস গুণ মাইনাস এটা হয় মাইনাস, আর প্লাস গুণ প্লাস এটা হয় প্লাস, এইগুলো যদি তোমরা জেনে থাকো তোমাদের কিন্তু পরবর্তীকালে অনেক কাজে লাগবে। গুণের ক্ষেত্রেও একই হয়, ভাগের ক্ষেত্রেও একই হয়, ঠিক আছে। আর যোগ বিয়োগের ক্ষেত্রে একটু বুঝতে হবে তোমার, দিয়ে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, হ্যাঁ তোমরা সেটাও বুঝতে পারবে, ঠিক আছে। গুণ আর ভাগের ক্ষেত্রে ব্র্যাকেট তুললে সেম একই প্রসেস হয়। মাইনাস স্থানে মাইনাস ভাগ করলে সেটা প্লাস হয়ে যাবে, প্লাসের স্থানে মাইনাসে ভাগ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস স্থানে প্লাস ভাগ করলে সেটাও মাইনাস হয়ে যাবে, আর প্লাসে প্লাসে ভাগ করলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা নতুন অঙ্ক সম্পর্কে আলোচনা করব।